মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে, ভালো কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, একদিনও তো কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলি নেই আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন, আল্লাহ থ্যাংক ইউ, ও রব থ্যাংক ইউ। কোনোদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারিনি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আমাদেরকে নিয়ামত দান করেছেন। কত নিয়ামত, কত নিয়ামত দান করেছেন আমাদেরকে। আমরা আল্লাহ রাব্বুল আমিনের কত নিয়ামত উপভোগ করি, তাহলে কত নিয়ামত উপভোগ করি সেটা জানার জন্য দরকার কলম, ঠিক না? আর কলমের ভিতরে কালি থাকতে হবে, এই কলম দিয়ে লিখবো যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত তিনি দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নবীজি আপনি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন আমি রব্বুল আলামিন কত নিয়ামত তাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি আপনি বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি আপনি বলুন সারা বিশ্বে যত খাল বিল রয়েছে, যত নদ নদী আছে, যত সাগর আছে, এই খাল বিলের পানিগুলো, সাগরের পানিগুলো মানুষ যদি কালি বানিয়ে ফেলে, আর পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, যত গাছ গাছালি আছে, এই গাছ গাছালিগুলোকে যদি মানুষ কেটে কেটে কলম বানায়, এই কলমের ভিতর কালি দিয়া যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত লেখা তারা শুরু করে, ও নবীজি তারা লিখতেই থাকবে। লিখতে লিখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার তারা লিখবি, লিখতে লিখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার তারা লিখবে, লিখতে লিখতে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার তারা লিখবে কুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে সুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। তারপরেও আমি রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত লেখা শেষ হবে না। জোরে কান আল্লাহু আকবার। রব্বুল আমিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ পৃথিবীর বান্দা বান্দিরা, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আমি রব্বুল আলামিন আবার যদি সাত সমুদ্র পানি দিয়ে ভরিয়ে দিই, আবার যদি নদ নদীগুলো পানি দিয়ে ভরিয়ে দিই, পৃথিবীর বান্দা বান্দিরা আবার তোমরা লেখা শুরু করো, আবার শেষ হয়ে যাবে। তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না। সূরা কান সুবহানাল্লাহ। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। रब्बुल आमीन बोलছেন, وَإِن تَعُدُّوا, अगर तुम शुमार करना चाहो, যদি তোমরা গণনা করতে চাও, अगर तुम काउंट करना चाहो, अगर तुम गिनना चाहो, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, জীবনে গণনা করে শেষ করতে পারবে না, জীবনে গণনা করে শেষ করতে পারবে না। না তুম গিন সকতে, না শুমার কর সকতে, না কাউন্ট কর সকতে। मैं इतनी नियामत तुमको अता की है, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ রাব্বুল আমিন খুব রাগ করেছেন আমাদের উপর, অভিমান করেছেন, আমার নিয়ামত খাও আর আমার দাসত্ব করো না, আমার বান্দিগি করো না। আল্লাহ রাব্বুল আমিন রাগ করে আমাদের ধমক দিচ্ছে, আমার জমিনের উপরে থাকবে, আমার দাসত্ব তোমাকে ভালো লাগে না, আমার আসমানের নিচে তোমরা থাকবে, আমার গোলামি তোমাদের ভালো লাগে না, আমার হাওয়া বাতাস উপভোগ করবে, আমার বান্দিগি তোমাদের ভালো লাগে না, আমার নামাজ তোমাকে ভালো লাগে না, আমার রোজা তোমাদেরকে ভালো লাগে না, আমার যাকাত তোমাদেরকে ভালো লাগে না, আমার হজ তোমাদেরকে ভালো লাগে না, আমার নবীর সুন্নাত তোমাদের পছন্দ হয় না, অথচ এত নিয়ামত তোমরা উপভোগ করো, আমার এত নিয়ামত তোমরা খাও, তারপরে ভালো লাগে না। রব্বুল আমিন তিনি ধমক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন استطعتم أن تنفذوا من
আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে ইনসানের দল, হে জিন্নাতের দল, আমার আসমান নিচে থাকো, আমার জমিনের উপরে থাকো, আমার নিয়ামত তোমরা উপভোগ করো, আমি আল্লাহর পাহাড় বাতিস উপভোগ করো। আমার সব নিয়ামত উপভোগ করার পরও যদি তোমাদের আমার দাসত্ব যদি ভালো না লাগে, আমার দাসত্ব করতে যদি মন তোমাদের না চায়, আমার নবীর সুন্নাত যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমাদের যদি শক্তি থাকে, যাও ফানফুজু, জমিন ও আসমান থেকে বার হয়ে যাও, জমিন থেকে বার হয়ে যাও, আসমান থেকে বার হয়ে যাও। জমিনে আর থাকবি না, আসমানের নিচে আর থাকবি না, ফানফুজু, চলো, গেট আউট, থাকবি না জমিনে, জমিন থেকে বার হয়ে চলে যাও। রব্বুল আমিন তিনি নিজেই বলছেন, ফানফুজু, চলো, গেট আউট। আমার জমিনের উপরে থাকবি, আমার আসমানের নিচে থাকবি, আর আমার ইবাদত করবি না, আমার দাসত্ব করবি না, আমার রোজা রাখবি না, ফানফুজু, চলো, গেট আউট, এখান থেকে বার হ, থাকবি না আমার জমিনে, থাকবি না আমার আসমানের নিচে, থাক, আমার পানি খাবে না, আমার নিয়ামত উপভোগ করার কোন দরকার নেই, চলো, জমিন থেকে বার হয়ে চলে যাও। আছেন কেউ বলে, হুজুর আল্লাহর ইবাদত আমরা করবো না, আল্লাহর জমিনে আমরা থাকবো না, আল্লাহর জমিন থেকে আমরা পার হয়ে চলে যাব। আছেন? একজন দেখান তো, হাত তুলে কে আছেন? কার শক্তি আছে দেখি, একজন হাত তুলে দেখান, হুজুর আর থাকবো না, আল্লাহ ধমক দিয়েছে, আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব। আছে? নাই? বলে, হুজুর আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে দাঁড়ান, নাসার সঙ্গে টেলিফোনের সম্পর্ক করে একটা রকেট ভাড়া করে নেব, আর এই রকেটে চড়ে আমরা একবারে সব জমিন আসমান সব ছেড়ে অন্য জায়গায় চলে যাব, যে ওখানে ইবাদত করবো না, কিছু করবো না, শুধু মোবাইল চালাবো। কি কয় আল্লাহ? আল্লাহ বলে, বান্দারে রকেট ভাড়া করবি, আর বাড়ির সামান পাত্র সব রকেটের মধ্যে দিয়া শিলচর এয়ারপোর্ট থেকে টেক আপ করবি রকেটটা, কিন্তু ল্যান্ডিং কোথায় করবে? কোথায় করবে? রব্বুল আমিন বলেন, বান্দারে লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহর জমিন ছেড়ে কি তোমরা চলে যাবে? আমি আল্লাহ রব্বুল আমিন আসমান ছেড়ে কি তোমরা চলে যাবে? তোমরা চলে যেতে পারবে না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। জমিন থেকে যদি বার হয়ে চলে যাও, আসমান থেকে যদি বার হয়ে চলে যাও, কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে, জমিন বাদ দিয়া, আসমান বাদ দিয়া, যেই জায়গায় তোমরা অবস্থান করবে, সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেই জায়গায় তোমরা পালাবে, যেই জায়গায় চলে যাবে, সেই জায়গাটা আমার রাজত্ব, সেখানে আমার হুকুমত। তাহলে আমার রাজত্বের বাইরে তোমরা যেতে পারবে না। তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে কিনা? জোরে কর। আল্লাহর গোলামি করতে হবে কিনা? ভাই, ভাবনার জগতে ভাবি।